অম্বুবাচী নিয়ে অনেক মানুষের অনেক রকম মত রয়েছে। রীতি নীতি রেওয়াজ চলে আসছে বছরের পর বছর ধরে। এই সময় নাকি মাকে স্পর্শ করতে নেই, মাকে লাল শালু দিয়ে ঢেকে রাখতে হয়, মাকে মন্দিরের বাইরে খেতে দিতে হয়, মায়ের মুখ নাকি দর্শন করতে নেই, মাকে দেখতে নেই, ছুতে নেই, মায়ের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রাখতে হয়। কিন্তু কেন কেন এই রীতিনীতি? সেই সকল মানুষদের কাছে আমার একটাই কোশ্চেন, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে কেন এই রীতি। আমরা তো প্রত্যেক মেয়েরা প্রতি মাসে রজস্বলা হই, প্রত্যেক মাসে আমাদের পিরিয়ড হয়, তখন কি আমাদের পারিপার্শ্বিক মানুষজনরা এই রকম বিহেভিয়ার করে? আর সেই বিহেভিয়ার যদি করে, আমরা কি সেই বিহেভিয়ার নিতে পারি? আমার মনে হয় একদমই না। আমাদের পিরিয়ডসের সময় আমাদেরকে যদি একটা ঘরে বন্ধ করে রেখে দেওয়া হয় বা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, আমাদেরকে স্পর্শ করা না হয়, তাহলে কি আমাদের মনটা কেমন লাগবে সেটা একবার ভেবে দেখেছেন? হ্যাঁ, এই বিতর্কে অনেকেই বলতে পারে যে আমরা মানুষ আর ইনি হচ্ছেন দেবতা। সো হোয়াট, আমরা একটা পাথরের মূর্তিকে কেন নিজেদের মা বলে বিবেচনা করতে পারি না? তার মধ্যে কেন নিজেদের মাকে দেখতে পাই না? সেও তো মা, তার কাছে কি শুধু আমাদের মনের ইচ্ছাটা জানাবো? তাকে আমরা একবারও ফিল করার চেষ্টা করব না যে তারও এই 3টে দিন ভীষণভাবে কষ্ট হচ্ছে? আমরা যখন রজস্বলা হই তখন অনেক রকম ট্রিটমেন্ট নিয়ে থাকি, যেরকম পায়ে গরম তেল মালিশ করা, কোমরে হট ব্যাগের শ্যাক করা। তো মায়ের বেলায় সেটা কেন হবে না? মাকে কেন একটু গা হাত পা টিপে দিয়ে আরাম দিতে পারবো না? আমি এইসব মানি না। আমি মাকে নিজের মা বলে মনে করি। নিজের মায়ের যদি এরকমটা হতো, এই তিনটে দিন কতটা কষ্ট পাই আমরা মেয়েরা, সেটা আমরা প্রত্যেক মেয়ে জাতি জানি। তাহলে মাকে কেন সেই আরামটা দেওয়া হবে না? আর এই বিতর্কে যদি অনেকের অনেক রকম মত থাকতে পারে, কিন্তু সেই মতে আমি পড়ি না। আমি আমার মাকে যথেষ্ট আদর আপ্যায়ন করে আরও বেশি করে ভালো করে পুজো দিয়েছি এই 3টে দিন, আর যথেষ্ট ভালো করে আদর করে মাকে সযত্নে গা হাত পা টিপে দেওয়া, পা টিপে দেওয়া, এইটা করে গেছি। আমি অন্তত প্রতিদিন সকালে এসে মাকে কিন্তু পা টিপে দিয়েছি, মায়ের একটু আরাম দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, জানি হয়তো মায়ের এই কষ্ট আমরা কোনোদিনও নিতে পারবো না, আমাদের প্রতি মাসে মেয়েদের যে কষ্টটা হয় সেটা কেউ নিতে পারে না, কিন্তু তাও একটু আরাম দেওয়ার চেষ্টা করেছি। আমি বলি কি, নিজেদের মা মনে করুন। ভগবান তো অবশ্যই, ভগবান মানেই আচার বিচার অনুষ্ঠান থাকবেই, কিন্তু সেই আচার বিচার অনুষ্ঠানটি আমরা আমাদের মাকে নিয়ে করছি, এইটা অবশ্যই কিন্তু মনে রাখবেন, কারণ ইনিও আমাদের মা, স্বয়ং জন্মদাত্রী মা।